বন্ধুরা, ইনি হলেন বাগানের সবচেয়ে সুন্দরী রূপসী। আর এনাকে কিন্তু বাগানে ধরে রাখতে হলে কিন্তু আমাদের বাগানীদের কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। ভীষণ জেদি একজন রূপসী, তার সঙ্গে সঙ্গে তার প্রেমে তো কোনো বাগানি বাদ নেই যে পড়বে না। এবং এত সুন্দর তার রূপ এবং তার প্রেমে কিন্তু আমরা যখনই পড়ে হাবুডুবু খেতে শুরু করি, যখনই তার কাছে আমরা প্রেমের প্রস্তাব নিয়ে যাই, তখন কিন্তু আমাদের কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তার প্রথম কারণ হচ্ছে, ওনাকে যদি আমরা সঠিকভাবে প্রপোজ না করি, সঠিকভাবে তার কাছে না থাকি, তাকে যদি সঠিক কেয়ারিং না করি, তাহলে কিন্তু সে রাজি হয় না। আর তার শর্তই শুধু একটা, আমাকে কিন্তু বাগানে রাখতে হলে এবং আমি যদি তোমার প্রেমিক হয়ে উঠতে চাই, তাহলে কিন্তু আমাকে অনেক কিছু মেনে চলতে হবে তোমাকে। তবেই কিন্তু আমি তোমার বাগানে সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে ভরে রাখবো। এখন বিষয়টা হচ্ছে, যখন তার রূপের ঝলক দেখা দিয়েছে, তখন কিন্তু আপনাকে আরও বেশি করে কিন্তু তার প্রতি কেয়ারিং হতে হবে। তা নইলে কিন্তু রূপের ঝলক আর থাকবে না। এখন তার এই রূপের ঝলক ধরে রাখার জন্য তো গোড়ার দিকে ধরনের আগাছা হয়ে থাকে। আর এই ধরনের আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ আমি যেখানে থাকবো সেখানে কিন্তু একটু লাক্সারি ব্যাপার রাখতে হবে, তাই নইলে কিন্তু আমি থাকবো না। এটা হবে। এবং তার জন্য আমার বাগানে তো একে এভাবে রাখতে হচ্ছে। আপনারা যদি অনেকেই থাকেন এর প্রেমে পড়ে থাকেন, আর এই যদি এখন রূপের ঝলক দেখিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের সবার প্রথমে সে যেখানে রয়েছে সে পাত্রের চারিদিকের সমস্ত আগাছাগুলোকে পরিষ্কার করে দিন। এবং আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর শুধু সে সেখানেই কিন্তু চুপ করে বসে থাকে না, তারপরে তার আবদারের শেষ নেই। এবার বলে যে আমার মাটিটি একটু নিড়িয়ে দিন, এবং মাটিটি নিড়িয়ে দেওয়ার বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কাজ দেরি না করে তার কথা মতো মাটিটিকে একটু নিড়িয়ে দিই। এবং এই মাটিটি শুধু আমি একা নিড়িয়ে দিলে কিন্তু হবে না, আপনাদেরকেও নিড়িয়ে দিতে হবে। কারণ এখন কিন্তু তার রূপের ঝলকের দেখা মিলেছে, আর আপনারা হয়তো তার আরও সুন্দর সুন্দর রূপ আমাদের স্ক্রিনের পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন। এবং এগুলি কিন্তু এই আমাদের বাগানে করা এই পেনজি। নাম তার পেনজি হলেও পেনজি মানে কিন্তু কোনো প্রজাপতি নয়। পেনজি মানে হচ্ছে একটি স্মরণ করে রাখা, একটি ফরাসি শব্দে এই পেনজি। কোনো এক সময় অতি প্রাচীনকালে এই পেনজির উৎপত্তি হয়েছিল ইউরোপিয়ান দেশগুলিতে। সে সময় কিন্তু এই পেনজি ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল তার ভালোবাসার প্রতীক হিসেবে। এবং যখনই দেখা যাচ্ছে সে সময় যে কেউ মারা গেছে বা কোনো কিছু হয়েছে, তাদের কবরস্থানগুলোতে সেই সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে ভীষণ রকমভাবে এই পেনজিকে লাগিয়ে রাখতো, এবং তারা যেন প্রতিনিয়ত তার কাছে যায় এবং তাকে দেখে এবং তাকে স্মরণ রাখতে পারে। আর এই পেনজি সেই স্মরণ রাখা ভালোবাসার প্রতীক হিসেবে একটি ভাষা, সেখান থেকে পেনজি। আর আমরা সেই পেনজিকে পরিবর্তন করে প্রজাপতি করে ফেলেছি। তো যাই হোক, প্রজাপতি মানে কিন্তু অনেক একটা ভালোবাসা লক্ষণ। সে বাগানে সবসময় থাকবে, উড়ে বেড়াবে, এটাই আমাদের কিন্তু রয়ে গেছে। তো এখন এই ভদ্র মহিলার কিন্তু তার গাছের গোড়া নিড়ানিটা আমরা অন্তত দিয়ে ফেলেছি। এখন কিন্তু আমাদের বেশ কিছু কাজ রয়েছে। সে তো এখানে থাকবে না, কারণ যদি একটু সুন্দরী হয়ে থাকে তাহলে তার একটু ন্যাকাপনা তো থাকবেই। আমার এটা লাগবে, আমার ওটা খাবার লাগবে। আর না হলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো, আমি কোনো কাজ করব না, এই বিষয়টা তো থাকবে। তার মধ্যে প্রচন্ড ঠান্ডা, সে তো সহজে যেটা এনপিকে 20-20-20, 15-15-15, 19-19-19 সেম রেশিওর যে কোনো কিছু, সেটা 5 দানা নেবেন। এই 5 দানার সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন 1 চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। তার সঙ্গে 1 চামচ আপনারা মিশিয়ে দেবেন শিংকুচি। আর তার সঙ্গে আপনারা যদি পারেন 1 চামচ আপনারা হাড় গুঁড়ো মিশিয়ে, আর সামান্য পরিমাণ 4 ভাগের 1 ভাগ আপনারা ফসফেট মিশিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করুন। আর এই মিশ্রণের প্রত্যেক 1 চামচ করে আপনারা প্রত্যেকটা গাছে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা আর কোনো কিছু করবেন না, কারণ এ কিন্তু ভীষণ জেদি। খাবার যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আবার সে এদিক ওদিক ছিটকানো শুরু করে দেবে। আর যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তাহলে সেই জাস্ট গ্রোথ নিতে থাকবে, তার কিন্তু কুড়ির দেখা পাওয়া যাবে না, তার কিন্তু রূপের দেখা পাওয়া যাবে না। তার জন্য অবশ্যই আপনাকে এখন এই সময় এই খাবারটিকে আপনাকে চালিয়ে যেতে হবে। তারপরে তার একটা বড় সমস্যা রয়েছে জল খাওয়ার ব্যাপারে। প্রচণ্ড ঠান্ডা, সে জল কোন রকমই খেতে চায় না। তার জন্য কিন্তু আপনি জোর করে একদম জল খাওয়াতে যাবেন না। এই সময় কিন্তু একে অল্প অল্প করে জল খাওয়াতে হবে। জল যদি আপনি যখনই অতিরিক্ত খাওয়াতে গেছেন, তখনই কিন্তু এই রূপসী আপনাকে বিপদে ফেলে দেবে। এ কিন্তু চুপ করে এই ঠান্ডার মধ্যে জমে বসে থাকবে, এ কিন্তু নড়াচড়া আর করবে না, কোনো রকম গ্রোয়িং পিরিয়ড শুরু হবে না। তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এই সময় তাকে জলটা একটু মেপে দিতে হবে। প্রতিদিন গাছের গোড়ায় যাবেন, এবং যদি দেখেন কোন রকমের মাটি একটু ভিজে রয়েছে, তাহলে জল ব্যবহার করবেন না। আর যখন দেখবেন গাছের মাটি একদম সুন্দরভাবে শুকিয়ে এসছে, তখন গাছে জল ব্যবহার করবেন। আরেকটি বিষয় হয়ে থাকবে, প্রতিদিন 100 ml করে জল আপনারা প্রতিদিন ইউজ করুন। দেখবেন এতে কিন্তু তার ভীষণ হেলথের জন্য ভালো হবে। কারণ ওই যে আমাদের প্রয়োজন 4 থেকে 5 লিটার, এর প্রয়োজন 100 ml।
প্রতিদিন। এবং এটা যদি আপনারা প্রতিদিন ব্যবহার করে থাকতে পারেন তাহলে কিন্তু কোনো রকমই কিন্তু রাগ করবেন এবং ভীষণ খুশিভাবে সে বেড়ে উঠবে। তারপরে রয়েছে তার কেয়ারিং। অবশ্যই রূপবতী, তার তো একটু কেয়ারিং করতেই হবে। তার জন্য প্রতিনিয়ত আপনাকে তার পাশে থাকতে হবে। তার আশেপাশে যেন কোনো রকম কোনো নোংরা আবর্জনা না থাকে সেগুলি আপনাকে দেখতে হবে। যেই তার ফুলগুলি ঝরে যাচ্ছে সেই ফুলগুলিকে আপনাকে সাইড করে দিতে হবে, সেই ফুলগুলিকে আর রাখা যাবে না। এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলি কিন্তু আপনাকে কেয়ারিং করতে হবে। তারপরে আসি তার রোগ ব্যাধির বিষয়। অবশ্যই যা ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় তো সর্দি কাশি আমাদেরই লেগে থাকে, তো এর উপশীত তো লাগতেই পারে। তার জন্য কিন্তু আপনাকে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে বা প্রচণ্ড রোদ পড়ছে, তার মানে এটা নয় যে আমি তাকে ঘরের কোথাও নিয়ে গিয়ে আদরে রেখে দেবো। এ কিন্তু ঘরে থাকতে একদম পছন্দ করে না, একে একদম খোলা আকাশের নিচে রেখে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যেন প্রতিদিন সকালবেলা কুয়াশা পড়ে আর দিনের বেলা যেন রোদ পড়ে। আর এই সমস্যাটা তখনই হয়ে যায় যখন কুয়াশা পড়ে এবং রোদ থাকে না, তখন কিন্তু এর ভীষণ মাথা টাথা গরম হয়ে যায়, যে চুপ করে বসে থাকে, কোনো রকম কোনো ফুল দেবে না, কোনো রকম কোনো বাড়বে না। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হতে পারে। এবং তার জন্য কিন্তু আপনি কখনো এটা ভাববেন না যে আমার গাছটি বাড়ছে না, তার জন্য তাকে আবার বাড়তি খাবার দিই, সে কিন্তু একদম পছন্দ করবে না। আর এটা কখনোই করতে যাবেন না। আর যখনই সে দেখছেন এমন হয়েছে, তাকে স্টপ করে দিন। আমি যে খাবারটি বললাম, গাছে যখনই কুড়ির দেখা দিচ্ছে তখনই সেই খাবারটি দিয়ে আপনারা স্টপ হয়ে যান। এই সমস্ত গাছগুলিতে এখন কিন্তু কুড়ি চলে এসছে, একটা ফুল হয়েছে, গাছ কিন্তু পুরো ভর্তি, কুড়ি কিন্তু প্রচুর আছে। এগুলো দেখাতে গেলে কিন্তু অজস্র কুড়ি এখন বেরিয়ে আসছে, তার ব্রাঞ্চও বেরিয়ে গেছে, পুরো টপ ভর্তি হয়ে গেছে। এদেরও কিন্তু সেম। আচ্ছা, এই দুজনের মধ্যে একটু ডিফারেন্স কেন? একে একটু কেয়ার কম করা হয়েছে, এর একটু বেশি করা হয়েছে। তার কারণ কি, ওই যে বলছিলাম প্রথম অবস্থায় একবার আমরা কিছু কড়ি কেটে দেব এবং কিছু কড়ি কেটেছিলাম এবং তারপর আবার কিছু খাবার দিয়েছিলাম, সেই সময় কিন্তু এ বেচারা ছাড় পড়ে গেছে। এবং শুধু এ নয়, এর সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকদিন ছাড়া পড়ে গেছে। এবং তখন ভেবেছিলাম যে একে কেটে দিয়েছি, বাকিদেরও কেটে দেবো, আর হয়নি। এই জন্য তাদের রূপের একটু ঝলক গন্ডগোল হবে। এ আগে চলে এসছে, একটু পরে আসবে। তবে হ্যাঁ, প্রত্যেকেই ভরে যাবে এবং এই মিসিংটা হতেই পারে অনেকের। আমাদের এটা বেশি মিসিং হয় কারণ প্রচুর গাছ রয়েছে। তো যাই হোক, সেটা বাদ দিলাম। এবার এখন বিষয় হচ্ছে তার কেয়ারিং। গাছে কোনো রকমই কোনো ফাঙ্গালের আক্রমণ ঘটে না এই সময়, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে গাছে পেস্টেরও কোনো উপদ্রব ঘটে না এই সময়। এই দুটো দিক দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি কোনো কারণবশত দেখেন যে আপনার গাছে পেস্টের আক্রমণ বা আপনার গাছে এই ফাঙ্গাল আক্রমণ ঘটেছে, তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড আপনারা স্প্রে করতে পারেন। আর যারা নিয়মিত প্রতিনিয়ত তার বাগানে 15 দিন বা 20 দিন অন্তর পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে থাকে, তাদের বাগানে এই সমস্ত রোগের কোনো বালাই নেই, কোনো রকম কোনো ধারে পাশে নেই। আর সেই সমস্ত বাগানীদের কাছে কিন্তু এই সমস্ত রূপসীরা ভীষণ খুশি এবং তাদের কাছে থাকবে। তবে এরাদের রূপের ঝলক সবে দেখা দিয়েছে, এরা এখন থেকে আস্তে আস্তে শুরু করবে। আমি যেখানে আছি আজকে যখন ভিডিও করছি, পেছনের দিকে দেখলে বুঝতে পারবেন চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে। আর রোদটা ঠিক ওঠে অনেক লেটে রোদ ওঠে, 12টার পর রোদ ওঠে। তাও যেটুকু রোদ থাকে সাফিসিয়েন্ট থাকে এবং বেশ ভালো কড়া রোদ থাকে, এবং তাতে কিন্তু এই গাছের জন্য বেশ ভালো, এবং শুকিয়ে যাচ্ছে গাছ, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে জল আমি একেবারে দিচ্ছি না, কারণ সারা রাত কুয়াশা, প্রচুর জল পড়ছে, এবং জল পড়ার পর তাকে আর বাড়তি জল আর কোনো রকমের দিচ্ছি না। যেমন আজকে যেমন আমি দেখলাম যে অনেকটাই শুকিয়ে গেছে, একটু করে জল দিতে হবে, তো অবশ্যই জল প্রয়োগ করব, এবং জল প্রয়োগ করেওছি, আপনারা দেখেছেন ভিডিওগুলোতে। তো এগুলো কিন্তু করতে হবে এই ধরনের রূপসীদের ধরে রাখতে হলে। আর বাগান করব আর বাগানে প্রজাপতি থাকবে না, এটা কিন্তু একদম হতে পারে না, অবশ্যই প্রজাপতির প্রয়োজন রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি তো থাকবেই। আর এই ছোট্ট ছোট্ট কেয়ারিংগুলি আপনারা আপনাদের কাছে কুড়ি আসার পরে করে ফেলুন, দেখবেন আপনার কাছে ফুলের কোনো শেষ থাকবে না। আর এই ফুল কিন্তু এখন ফোটা সবে শুরু করেছে, এই ফুল কিন্তু ফুটবে একদম মার্চ মাসের শেষ পর্যন্ত। তাই সেই সময় কিন্তু এই গাছের গ্রোথ কিন্তু এই পর্যন্ত থাকবে না, এই গাছের গ্রোথ হারিয়ে যাবে, এবং গাছের গ্রোথ প্রত্যেকটা টপ থেকে আরো বেরিয়ে যাবে। আর যে খাবারটির কথা বললাম, এই খাবারটি শুধু একবার ব্যবহার করবেন না, এই খাবারটি আপনারা প্রতি 20 দিন বা থেকে 21 দিন, 20 দিন থেকে 21 দিন এই ডোজটা মনে রাখবেন। 20 থেকে 21 দিন পর এই ডোজটাকে আপনারা ইউজ করে যান। যদি খাতে লিখে রেখে ডোজটাকে ইউজ করতে পারেন, আপনার গাছের চেহারা নিয়ে আপনাকে ভাবতে হবে না, অজস্র ফুল হবে, অজস্র চেহারা হবে। আর আমি প্রত্যেকটা গাছ হ্যাঙ্গিংয়ে করেছি এবং অত্যন্ত সুন্দর হয়েছে, এবং আপনাদের গাছগুলো হবে। এবং এগুলো নিয়ে কোনো কিছু করার নেই, এবং এগুলো নিয়ে বসে থাকবেন। আর যাদের গাছ এখনো পর্যন্ত বাড়েনি, তাদেরকে বলছি এই খাবারটি আপনারা একবার ইউজ করে ফেলুন, দেখবেন গাছের গ্রোথ নিয়ে নেবে। আর এখন গাছ বাড়বে না তা না, যতদিন সময় চলে গেছে গাছ লাগানোর, এতদিন কিন্তু বেড়ে উঠেছে আর ফুল হওয়ার সময় চলেছে। তো প্রত্যেকের কাছে আশা রাখছি এই ধরনের হবে। আর আমি গাছের কেয়ার কিন্তু খুব কম করি এবং গাছের যত্নও খুবই কম করি, আর তার জন্য আমার কাছে কিন্তু অনেক গাছ নষ্ট হয়।
এমন না যে সব গাছই হবে, এমন কোনো না। আমি একজন বাগানি মানে আমার কাছে সব গাছ ভালো হবে, আমার কাছে গাছের রোগ হবে না, এমনটা না। সবার কাছে সব কিছু হতে পারে, এগুলো প্রাকৃতিক বিষয়। মানে আমার কাছে হবে তো আপনার কাছে হবে না এমন কিছু নয়। আপনার কাছে এর থেকে অনেক ভালো হতে পারে। প্রচুর বাগান রয়েছে, অনেক ভালো করে, অনেক, এবং তাদের কাছে অনেক শিখি। এখনও আমি অনেক কারোর কাছে যাই, অনেক কিছু শেখার চেষ্টা করি। এগুলো শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়স নেই, আর এর কোনো ছোট বড় বলে কিছু হয় না, সবার কাছে সব কিছু জানা যায়। তো পেনজির এই প্রেম কাহিনী এই পর্যন্তই আজকে। আর প্রত্যেকের প্রেম কাহিনী কত দূর এগোচ্ছে আর তাদের কাছে কত দূর পর্যন্ত এই সফলতা পাচ্ছে প্রেম কাহিনী, সেটাই দেখার রয়েছে। আর মার্চ মাসের পরে তো আমাদের অবশ্যই, মানে এর পরবর্তীতে যখন গাছে অনেক বেশি ফুল হবে, তবে এখন হবে না, কারণ আমার এখানে এই জানুয়ারি মাসেরটা পুরোটাই মোটামুটি রোদ বন্ধ থাকে, মোটামুটিভাবে একদমই খুব বাজে ওয়েদার। এখন চন্দ্রমল্লিকা আমার নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে হয়ে, এইটা হয় প্রতি বছর, এটা হয়। এই চন্দ্রমল্লিকাগুলো হয়তো রোদ বা দিন ভালো থাকলে আরও বেশ কিছু দিন যেত, কিন্তু সেটা এখন আমার যায় না, কারণ যেরকম কুয়াশা পড়ে তাতে নষ্ট হয়ে যায়। কারণ ফুলে যে জল জমে সেই জলটা কিন্তু পরে শুকিয়ে যায় না, পরে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেসব নিয়ে পরে একটা ভিডিও আলোচনা করা যাবে। এখন বিষয় হলো এই রূপসীদের আপনারা প্রত্যেকে ভালো রাখুন এবং এদেরকে একটু যত্ন নিন, দেখবেন এরাও আপনাকে মন ভরে ভালোবেসে বাসবে এবং আপনার বাগানে এরা একদম আনন্দ দিয়ে থাকবে এবং সব সময় এরা নেচে বেড়াবে। একটু হাওয়া আসলে এরা ফরফর করে নাচতে থাকবে, যে দেখুন না সব সময় কন্টিনিউ এভাবে নাচতেই থাকে, এরা একটু হাওয়া দিলেই নাচতে থাকে। তো এরাদের কিছু বলার নেই, এরা তো প্রজাপতি, আজকে এখান থেকে ওখানে উড়ে বেড়াবে, এটা এদের লক্ষণ। আর এই পরিচর্যাগুলি করুন, তো আর কিছু বলার নেই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।